তাকে কোনো আলতু ফালতু নামে আমি ডাকতেও পারবো না, ডাকার চেষ্টাও করব না। ওই যে দালাল, এসব আমি বলবো না। আমি নাম নিয়েই কথা বলবো। মানে আমি সুতোপাদির কথা বলছি। আমি সুতোপাদির একটা ভিডিও দেখলাম, গতকালকে করেছে। ভিডিওটা দেখে সত্যিই আমার ভালো লেগেছে। তো ওই ভিডিওটা নিয়েই আমি কিছু কথা বলবো, মানে আমার যা মনে হয়েছে তার উপরেই কিছু কথা বলবো। তো চলো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সুতোপাদির ভিডিওটা দেখলাম, আমার কাছে ভীষণ যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। তো দেখতে পাচ্ছি অনেকেই এই রকম একটা কথা বলছে যে সুতোপাদি ওই টিনটিনা টিনটিনের নাকি ক্যারেক্টার নিয়ে কাটাছেড়া করছে, টিনটিনা টিনের ক্যারেক্টারকে খারাপ প্রমাণিত করতে চাইছে, এই রকম কিছু চিন্তা ভাবনা রাখছে কিছু সংখ্যক ভিউয়ার্স বা কিছু সংখ্যক ক্রিয়েটার্স, এবং যেগুলো নিয়ে তারা সুতোপাদিকে বলছে। তা আমাকে একটা কথা তোমরা প্রত্যেকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, যে নিজে বিবস্ত্র, যে নিজে উলঙ্গ, তাকে উলঙ্গ করার জন্য অন্য কোনো মানুষের কি আর প্রয়োজন হয়? টিনটিনা টিন তো নিজেই উলঙ্গ, নিজেই তো নিজেকে বিবস্ত্র করে ফেলেছে। তো সুতোপাদির কি প্রয়োজন তাকে নতুন করে আবার বিবস্ত্র করবে? আমরা প্রত্যেকেই জানি এই টিনটিনা টিনকে সুতোপাদি প্রথম থেকে একদম মানে ব্লাইন্ড সাপোর্ট দিয়ে এসছে। ব্লাইন্ড সাপোর্ট, যেখানে টিনটিনা টিনকে নিয়ে যখন মানুষ নেগেটিভ ভিডিওর পর নেগেটিভ ভিডিও করত, ইভেন আমাদের বাংলাদেশের আরুষ ভাই প্রুফ তুলে ভিডিও দেওয়ার পরেও সেই জায়গাতেও কিন্তু এই সুতোপাদি টিনটিনা টিনকে গার্ড দিয়ে গেছে। তাহলে সেই মানুষটা আজকের ডেটে এসে হঠাৎ টিনটিনা টিনকে বিবস্ত্র করতে যাবে কেন? এতে তার লাভ কি? তাই না? এই কোশ্চেনটা কি তোমাদের মাথার মধ্যে আসছে না? বলো তো। আমি নিজেও প্রথম প্রথম টিনটিনা টিনকে না সাপোর্ট করতাম, কিন্তু কিছু কিছু জিনিস যখন চোখের সামনে ভেসে উঠলো, যেরম ধরো টিনটিনা টিনের ঘনার ওই কল রেকর্ডিং, ঘনায় ওই যে দোকানে দেখা গেল বসে থাকতে, তারপর অযোধ্যায় দেখা গেল বাসের মধ্যে, তারপরে রিসেন্টলি এই যে বাইক কাণ্ড, এই যে যত কিছু দেখা গেল, তারপর থেকে না, বাইক কাণ্ড তো এই রিসেন্ট হয়েছে, তার আগে অবধি যতগুলো বললাম, দেখার পর থেকে না আমি নিজে রিয়েলাইজ করেছি যে সত্যিই তো, যে মা নিজের বাচ্চাটাকে না নিয়ে এসে মানে এই ধরনের হারকাতগুলো করে যাচ্ছে, যার মানে শরীরে, চরিত্রে, মনে, মানসিকতায় কোনো খান দিয়ে বোঝা যাচ্ছে না যে তার বাচ্চার প্রতি তার কোনো টান বা ফিলিংস আছে, সে তার আনন্দ ফুর্তিতে মশগুল, সেই মা আর যাই হোক ভালো মা হতে পারে না, কখনোই ভালো মা হতে পারে না। এর জন্য বলছি না কিন্তু একবারও যে বাচ্চার বাবা একেবারে খুব ভালো, বলছি না, তারও হাজার একটা দোষ আছে, এরা দুটোই সমান, একদম পরিষ্কার কথা। এই মা বাবা, বাচ্চাটার মা বাবা দুটোই সমান, দেখতে পাচ্ছি তো সবই, দুটোই সমান। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তো বাচ্চার বাবাকে নিয়ে নয়, বাচ্চার মাকে নিয়ে, তাই বাচ্চার মায়ের নিয়েই বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি সুতোপাদি কিভাবে টিনটিনা টিনকে সাপোর্ট করে গেছে। এই মেয়েটি মানে এই টিনটিনা টিন প্রত্যেককে না জাস্ট ইউজ করতে জানে, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, এই মেন্টালিটি সে রাখে। যার জন্যে যখন টিনটিনা টিনকে নিয়ে পজিটিভ ভিডিও যে কটা ক্রিয়েটার প্রথম থেকে শুরু করেছিল, কারো কমেন্ট বক্সে যায়নি টিনটিনা টিন, গেছে কোথায়? সুতোপাদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসেছিল। আশা করি তোমাদের বিষয়টা মনে আছে। তো সত্যিই তো তাই, সুতোপাদি কি তাকে ইনভাইট করে এসেছিল নাকি যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাও? করেনি তো, সে কিন্তু নিজে মানে বলে এসছে, কারণ তখন তার সুতোপাদিকে প্রয়োজন ছিল বন্ধুরা। হ্যাঁ, এটাই অরিজিনাল কথা। তাকে নিয়ে পজিটিভ ভিডিও হচ্ছিল ঠিকই, পাশাপাশি আবার নেগেটিভ ভিডিও তো হচ্ছিল। আর এই টিনটিনা টিন খুব ভালো করে জানতো যে সুতোপাদি সেই ধরনের একজন ক্রিয়েটার যে মোক্ষম জবাব দিতে জানে, যার জন্যই সমস্ত ক্রিয়েটারকে ছেড়ে সে সুতোপাদির কমেন্ট বক্সে গিয়েছিল কমেন্ট মারাতে। পরবর্তীতে এই টিনটিনা টিনই সুতোপাদির উদ্দেশ্যে কি বলেছিল যে পরের ঘাড়ে কাঁঠাল ভেঙে নাকি খায়। চিন্তা করে দেখো, এখান থেকেই তো বোঝা যায় যে টিনটিনা টিনের ক্যারেক্টারটা ঠিক কিরকম। তাহলে এই মানুষটা যে প্রথম থেকে নিজেই নিজেকে বিবস্ত্র করে রেখেছে, তাকে সুতোপাদি কিভাবে বিবস্ত্র করবে? এটাই বুঝতে পারলাম না। দ্বিতীয় কথা, সুতোপাদির ভিডিও থেকেই জানতে পারলাম কোনো একজন ক্রিয়েটার হয়তো এরকম কথা তার ভিডিওতে বলেছে যে সুতোপাদি তার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিল এই টিনটিনা টিনের ব্যাপারে। তা আমার কথা এইখানটাতে, কেন করবে সে? এতে সুতোপাদির লাভ কি? একটা টাইম তো টিনটিনা টিনের সাথে সুতোপাদির যথেষ্ট ভালো খাতির ছিল, যথেষ্ট ফোনাফুনি হতো তাদের মধ্যে। তাহলে সুতোপাদির নতুন করে অন্য কারো কাছ থেকে তো ইনফরমেশন নেওয়ার কোনো প্রয়োজনই নেই, তাই নয় কি? প্রয়োজনই নাই। কিন্তু এর পরেও যদি ওই ক্রিয়েটারটি মনে করে থাকে যে সুতোপাদি
তার সাথে ফোনে কথাবার্তা বলে প্রুফ নেওয়ার চেষ্টা করেছে, সে যেন তার উপযুক্ত প্রমাণটা দেখায়। উইদাউট প্রমাণে তো কোনো কথা ইউটিউবে এখন আর গ্র্যান্টেড হয় না, এটা আমরা সকলেই জানি। তো আমি ওই জন্য ভিউয়ার্সদেরকে বলবো, মানে সুতোপাদির ভিউয়ার্সদেরই বলবো, যারা আপনারা গিয়ে সুতোপাদিকে বলছেন না যে অমুক জায়গায় এটা শুনে আসলাম, অমুক জায়গায় এটা শুনে আসলাম, প্লিজ সুতোপাদিকে এই কমেন্টটা করার আগে ওই ক্রিয়েটারটিকে কমেন্টটা গিয়ে করুন যে সত্যি যদি সুতোপা আপনাকে ফোন করে কোনো ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে থাকে তাহলে তার কোনো ভ্যালিড প্রুফ আপনি সেটা দেখান। একটা কথা আমার মুখে আসলো আর আমি অমনি বলে দিলাম যে তুই কথা বলতে কোনো ট্যাক্স লাগে না, ওটা করলে তো হবে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করার আগে এটা বলে দিই, বাইরে হয়তো একটুখানি নয়েজ পাবে তোমরা, বাইরে কাজ হচ্ছে তো ওটাকে একটু ইগনোর করো। যেটা বলছিলাম, কিন্তু আজকের ডেটে এসে সুতোপাদি যখন আমাদের বাংলাদেশের আরজ ভাইয়ের দেওয়া প্রুফগুলোকে সঠিক বলে সেও মেনে নিচ্ছে, সেই জিনিসটা মানতে বেশ কিছু ভিউয়ার্স এবং ক্রিয়েটার্সদের দেখছি খুব অসুবিধা হচ্ছে। সত্যিই তো তাই, আরজ যেভাবে বিষয়গুলোকে সামনে তুলে এনে দিয়েছে, এরপরেও কি সেগুলোর থেকে অস্বীকার করার কোনো জায়গা থাকে? গায়ের জোরে যতই যে বলুক না কেন, হ্যাঁ এখন কিছু পাবলিক কিছু ক্রিয়েটার্স আছে যে দেখেও আমি দেখবো না, শুনেও আমি শুনবো না, বুঝেও আমি বুঝবো না, এই মেন্টালিটি নিয়ে চলবে। তো যে মানুষ জেগে ঘুমায় তার ঘুমটা তো ভাঙানো যায় না, তাদের ঘুম তখনই ভাঙবে যদি তারা নিজেরা মনে করে যে না এবার আমাদের জাগতে হবে, নিজেদের রিয়েলাইজেশনটা নিজেদেরকে করতে হয়, কেউ কাউকে রিয়েলাইজেশন করিয়ে দিতে পারে না। একের অধিক তাকে বলতে পারে যে এটা সে ভুল করছে বা এটা তুমি ভুল করছো, এই জায়গা থেকে রেকটিফাই হও, কিন্তু যতক্ষণ না সেই মানুষগুলো বা সেই মানুষটা নিজেদের ভুলভ্রান্তিটা রিয়েলাইজ করবে ততক্ষণ তার সেই গলতফহমিটা দূর হবে না। তো এই ক্ষেত্রে তো আমি সুতোপাদির কোনো ভুল দোষ ত্রুটি দেখতে পাচ্ছি না। হ্যাঁ একটা কথা বলতে পারি, সুতোপাদি আগে না বলে মানে সময় অতিক্রম করে গেছে তারপরে কথাগুলো বলছে, কিন্তু বলছে তো সে বলছে তো। আর এখন সুতোপাদি যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে, কোথাও একটা গালাগাল নেই, কোনো একটা নোংরা কথা নেই, যথেষ্ট সুন্দর ভিডিও করছে। তারপরেও সুতোপাদিকে নিয়ে এত প্রবলেম কিসের? এত মানুষের এত প্রবলেম হচ্ছে কেন মেনে নিতে? যেই সুতোপাদি টিনের এগেনস্টে মুখ খুললো, কিছু মানুষ একেবারে সুতোপাদির ওপর ঝাঁপিয়ে পড়ছে যে হ্যাঁ তুমি চাইছো না টিনের লাইফটা ঠিকঠাক থাকুক, ওর ক্যারেক্টার নিয়ে নাড়া কাটা করছো। সত্যি কি তাই? তোমরাই চিন্তা করে বলো তো বন্ধুরা, যে মেয়েটা নতুন একটা বিজনেস শুরু করেছে, এই যে টিনের কথা বলি, আমি নিজে ওকে শুভকামনা জানিয়ে এসেছিলাম যে যা তুমি ভালো বিজনেস শুরু করেছো, মন দিয়ে বিজনেসটাকে করো। তো দুদিন বিজনেসটা হলো কি হলো না, ও 7 তারিখ থেকে 14 তারিখ মতন একটা টানা গ্যাপ দিয়ে দিল। আমি তো এটাই জানি যারা যখন যে বিষয়ে একটা নতুন কিছু শুরু করে তার প্রতি সে ফুল মানে ডেডিকেশনটা সে দেয় যে না আমাকে দাঁড় করাতেই হবে বিজনেসটা, এরকম একটা মেন্টালিটি থাকে। টিনের মধ্যে কি সেই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ? সে বাপের বাড়ি গেছে দেখলাম, আরো মানে বলতে গেলে না অনেক কথা হয়, তার বাচ্চার কথা তার মনে পড়েনি, সে তার বাড়ির বেড়ালের বাচ্চা নিয়ে আদিক্ষেতাপনা তো কম দেখায়নি। সে দেখিয়েছে, তার মা দেখিয়েছে, তার দাদা বৌদি মানে গোষ্ঠীশুদ্ধ সবাই দেখিয়েছে। এই টিনটিনাটিন নিজের মুখেই বলেছিল যে যখন ওর বাপের বাড়িতে ছিল, ওর বাবার বাড়িতে ওপরে থাকতে ওর ভয় লাগে, কি করে এখন এত বড় ফ্ল্যাটে ও তাহলে একা থাকছে। এত বড় ফ্ল্যাটে ও দেখবে লক্ষ্য করে, ও যখন খাটে বসে বা শোয় বা খাটে বসে ভিডিও করে, দেখবে একটা সাইড করে বসে কথা বলে বা কিছু, মানে একটা এরকম ফিল হয় যে খাটের আরেক সাইডে হয়তো কেউ আছে। তারপরে যেমন ধরো বন্ধুরা, টিন যখন ওর বাবার বাড়িতে থেকে দুপুরবেলা বা রাত্রিবেলার লাঞ্চ ডিনার আর কি যাই হোক এইগুলো সংক্রান্ত ভিডিও যখন দেখাতো, বেশ সমস্ত রান্নাবাড়ি করা আইটেমগুলো দেখাতো, রুমে কে কে আছে দেখাতো, ঠাম্মির দিকে ক্যামেরা করতো, ওর মাকে দেখাতো, ওকে দেখাতো, সবকিছু দেখাতো। আর এখন যখন এই ফ্ল্যাটে বসে করে, দেখবে ক্যামেরাটাকে একদম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে সেট করে নেয় যাতে শুধুমাত্র ওকে এবং ওর সামনে থাকা খাবারটুকুনিই যেন দেখা যায়, ডান দিক বাদিক ঘরের কোনা কাঞ্চি কিচ্ছু যাতে না দেখা যায়। কেন বন্ধুরা, অন্য সাইডে কি অন্য কেউ বসে খাওয়া দাওয়া করে যেটা টিন দর্শকদেরকে দেখাতে চায় না? সেই জন্যই কি এত লুকোছাপা? এগুলো তো আমরা দেখতে পাই ওর ভিডিওতে। ও যত এই বিষয়টাকে ঢাকা ছোপার চেষ্টা করুক না কেন, আর যদি এই বিষয়গুলো মিথ্যাও হয়ে থাকে না, যদি আমরা একটা গলতফহমি নিয়েও যদি থেকে থাকি, ওর হারকাতের জন্য মানে ভুলভ্রান্ত ধারণাগুলো আমাদেরকে ও ক্রিয়েট করায়। আশা করি এটা তোমরা মানবে। ওর অনেক কিছু ওর ভিডিও লাইভে ফুটে ওঠে, কেউ সেটা ডাইরেক্ট মুখের পরে বলে দেয়, কেউ
বলে না, চেপে যায়। যারা টিনটিনা টিনটিনকে অন্ধের মতো সাপোর্ট করে এগুলো দেখেও তারা দেখতে পায় না। এই যে রিসেন্টলি বাইক কাণ্ডটা নিয়ে যে ঘটনাটা ঘটলো, সত্যি করে তোমরা বলো তো, যদি সেবক দাদাই হতো তাহলে টিনটিনা টিনের দেখাতে সমস্যাটা কোথায় ছিল? এমন তো নয় যে কোনোদিন টিনটিনা টিনের ক্যামেরায় সেবক দাদাকে দেখা যায়নি। তার বাড়িতে গেল, খাওয়া দাওয়া করলো, তার গোষ্ঠী শুদ্ধ সবাইকে দেখাতে পারলো। এর আগেও দেখিয়েছে টিনটিনা টিনটিন, তখন তো কোনো প্রবলেম হয়নি। তাহলে এই লাস্ট জায়গাটাতে প্রবলেম হলো কেন? দেখাতে পারলো না কেন? শুধু শুধু এতগুলো কথা সে শুনলো কেন? কেন শুনলো? এই প্রশ্নগুলো কখনো ভেবে দেখেছো? আমার এক এক সময় মনে হয় কি এর পেছনে দুটো কারণ হতে পারে। এক, হয়তো টিনটিনা টিনটিন ইচ্ছাকৃত এই ধরনের কাজটা করেছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, এতে ওর ভিউজটা যাতে ওঠে। এখন তো ভিউজের অবস্থা এমনিও সকলেরই খারাপ, তা সেই জায়গায় ওর যেরকম ভিউজের এক্সপেকটেশন সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে। তো সেই জায়গায় যদি ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাহলে ওর ভিউজ বাড়বে, আর ভিউজ বাড়লে হয়তো ওর বিজনেসটা একটু গ্রো করতে পারবে। এরকম হয়তো চিন্তা ভাবনা নিয়ে এই ধরনের একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে। আর না হলে ওই জায়গায় সত্যিকারেরই ওই দীপ্তবাবুই ছিল। আর পরিষ্কার ওই গ্লাসের রিফ্লেকশনে তো দেখা যাচ্ছে যে কোন বাইকটা কোনটা। এটার পরেও যারা দেখেও আমি দেখবো না, বুঝেও আমি বুঝবো না, না না এটা অমুকেই ছিল, না না এটা ও ছিল না, বললে তো এটা মেনে নেওয়া যায় না, তাই না? আশা করি তোমরা আমার সঙ্গে একমতই হবে। আর মানে খুব একটা ভুল কথা আমি বলছি বলে তো আমার অন্তত মনে হচ্ছে না। তবুও তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো তো যে আমি কি খুব ভুলভাল কথা বলছি? একবারও টিনটিনা টিনের মনে হলো না সেবক দাদাকে তো সে এত রেসপেক্ট করে। এই যে রিসেন্ট এই বাইকের যে ঘটনাটা ঘটলো, এর জন্য এই সেবক দাদার ফ্যামিলিতে অশান্তি হতে পারে বা কত নোংরা কথা সেবক দাদাকেও শুনতে হলো। যদি টিনটিনা টিনের ভেতরে এতটুকু মানবিকতা থাকতো সে তো তাহলে ক্লিয়ার করে দিত ব্যাপারটা। দিয়েছে কি? দেয়নি। সে যখন কোথাও যাচ্ছে, সে টোটোতেই যাক, বাইকেই যাক, আরে ভাই ক্যামেরার নড়াচড়া দেখে না বোঝা যায় যে একটা মানুষ কোন যানবাহনে যাচ্ছে। সে বাইকে যাচ্ছে নাকি সে চার চাকায় যাচ্ছে নাকি সে টোটোতে যাচ্ছে, বোঝা যায়। অতিরিক্ত চালাকি মারে এই হাজবেন্ড ওয়াইফ দুটোই, দুটোর একটাও কম না, একটাও কম না। আর এই দুটোই হচ্ছে মানুষকে ইউজ করার জন্য একদম মাহির। মানে সেটা টিনটিনা টিনের হাজবেন্ডের ক্ষেত্রেও দেখলাম, যারা এতদিন ধরে তাকে আগলে রেখেছে, তারা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, আগলে রেখেছে। যখন তার দুটো ভুল দোষ ত্রুটি নিয়ে কথা বলেছে অমনি তারা হয়ে গেছে হেটার্স। আবার এই দিকেও দেখা যাচ্ছে এই টিনটিনা টিনটিন যখন তার প্রয়োজন ছিল তখন বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করেছে, যে ইউজ করা কমপ্লিট অমনি প্রত্যেককে একদম জাস্ট আই ডোন্ট কেয়ার, ছেড়ে ফেলে দাও। এই মেন্টালিটি নিয়ে চলে এই হাজবেন্ড আর ওয়াইফ, এই দুটো অসভ্য মহিলা আর পুরুষটি। বলতে বাধ্য হচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো সুতোপাদি যে কটা কথা বলেছে সঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে। এবার একটু বলি ভয়েস মোল্ড করার কথা। আমরা ইউটিউবে প্রত্যেকেরই তো ভিডিওর দরুন তাদের ভয়েসগুলো শুনতে পাই। যতই কারো ভয়েস কেউ মোল্ড করুক না কেন, সেটা না কানে বাজে, বোঝা যায় যে না কোনটা কতটা সত্যি আর কোনটা কতটা মিথ্যা বোঝা যায়। যেমন রিম্পার ক্ষেত্রটা দিয়েও দেখেছিলাম, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ওই ভয়েসটা রিম্পার নয়। তদ্রূপ এই ঘনার কেসটাতে এই টিনটিনা টিনের গলাটা পরিষ্কার বোঝা গেছে যে ওটা টিনটিনা টিনেরই গলা, কিন্তু না, তবুও ওটা জোর করে প্রুফ করতেই হবে যে ওইগুলো ভয়েস মোল্ড করে করা হয়েছে। তারপর সুতোপাতির ভিডিও থেকেই তো জানতে পারলাম যে দোকানের মধ্যে যে পিকচারটা দেওয়া ছিল, তো টিনটিনা টিন কি বলেছিল সুতোপাদিকে যে না ওটা নাকি দীপ্তবাবুর মায়ের একটা ছবিতে, মানে ওনার শরীরে, দীপ্তবাবুর মায়ের শরীরে টিনটিনা টিনের মুখটাকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আরশ দীপ্তবাবুর মাকে যেভাবেই হোক দেখিয়ে দিল সামনে, মানে আশ্চর্য হয়ে গেলাম, আকাশ আর পাতাল। কোনোদিনও হয়? দেখেই তো বোঝা যাচ্ছে যে 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 দুটো মানুষ টোটাল আলাদা। যতই মুখ কেটে এই ছবির ওপরে বসানো হোক না কেন, কোথায় দীপ্তবাবুর মায়ের ফিগার, দেহের স্ট্রাকচার, আর কোথায় টিনটিনা টিন? এইগুলো ভুলভাল ইনফরমেশন তো টিনটিনা টিন সুতোপাদিকে দিয়েছিল যে হ্যাঁ এরম দীপ্তবাবুর মায়ের মুখের মধ্যে ওর মুখটা নাকি সাটিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য সুতোপাদি বলেছিল। তবে এই ক্ষেত্রে আমি সুতোপাদিকে একটা কথা বলতে চাই যে যে তোমাকে যা বোঝাবে সেটা বুঝেই তুমি এই ধরনের ভিডিও করো না। মানে এই যে যেমন টিনটিনা টিনটিন তোমাকে বুঝিয়েছিল বাই ফোনে ওই ছবিটা দীপ্তবাবুর মায়ের, তার মায়ের মুখের জায়গায় নাকি এডিট করে তার মুখটা বসিয়ে দিয়েছে। তুমিও সেটা অন্ধের মতো বিশ্বাস করে তোমার ভিডিওতে উগলে দিয়েছিলে, কিন্তু আজকের ডেটে এসে তো তুমি সেটা স্বীকার করলে যে না ওটা ভুল কথা। আরও যে ছবিটা দিয়েছে সেটা দেখার পর তুমি রিয়েলাইজ করেছো যে কোথায় দীপ্তবাবুর মা আর কোথায় টিনটিনা টিনটিন। মানে দুটো ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে কোথাও কোনো
এডিটিং এর ব্যাপার নেই, তাহলে কেন তুমি অন্যের কথায় মোল্ড হয়ে বা যে যেটা তোমাকে ফোনে বলবে তুমি সেইভাবে সেই জিনিসটা তোমার ভিডিওতে প্রেজেন্ট করবে? এতটাও তো অবুঝ ক্রিয়েটার তুমি নও, তাই না? যথেষ্ট বিচক্ষণ ক্রিয়েটার, যথেষ্ট বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলো। তাহলে এই জায়গাগুলো মনে হয় সুতোপাতি তোমারও একটু মাথায় রাখা দরকার। তা আমার কথা হচ্ছে, সে পুরাতন যা হয়েছে হয়েছে, এখন যখন সুতোপাতি সম্পূর্ণ জিনিসটাকে সামনে তুলে ধরছে, তাতে মানুষের এত ফাটছে কেন? আর সুতোপাতির কোন অ্যাঙ্গেল থেকে কি স্বার্থটা রয়েছে ওকে বিবস্ত্র করার, যে কিনা নিজে প্রথম থেকেই বিবস্ত্র, যে কিনা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে বিরাট করে কমিউনিটি পোস্ট দিয়েছিল, আমি দীপ্তবাবুকে ভালোবাসি, আমি তার সাথে বেরিয়ে গেলাম, এটসেট্রা এটসেট্রা এইরকম। তার তখন বাচ্চার কথা তো একবারও মনে পড়েনি। বাচ্চার কথা কবে থেকে মনে পড়লো? মানে বাচ্চা নেওয়ার কথা যবে থেকে দুটো স্ট্রাইক খেলো। আমরা সবই দেখি, সবই বুঝি। তো এই ক্ষেত্রে বলবো যে সুতোপাতিকে অযথা বলে লাভ নেই, যথেষ্ট ভালো কথা সুতোপাতি বলেছে। একটু ঠান্ডা মাথায় তোমরা চিন্তা করে দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই সুতোপাতি যখন টিনটিনা টিনকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তার জন্য সুতোপাতিকে কি না শুনতে হয়েছে। দালাল, পা চাটা, চটি চাটা, পরকিয়াকে সাপোর্ট করে, টিনটিনা টিনের ক্যারেক্টারও যেই রকম, সুতোপাতির ক্যারেক্টারও নাকি সেই রকম, সেই জন্যই টিনটিনা টিনকে সাপোর্ট করে, এগুলো তো সুতোপাতিকে শুনতে হয়েছে। তাহলে আজকের ডেটে এসে সুতোপাতি যখন টিনটিনা টিনের চরিত্রটাকে তুলে ধরছে, এমন নয় যে নতুন করে কাটাছেঁড়া করছে। টিনটিনা টিনটিন তার নিজের চরিত্রকে নিজেই বিবস্ত্র করেছে, নিজেই কাটাছেঁড়া করেছে, এটা আমরা প্রত্যেকেই দেখে নিয়েছি। সুতোপাতি জাস্ট এখন রিয়েলাইজ করে সেটাকে বলছে। তাহলে এখন সেই সুতোপাতির বলা কথাগুলোকে মেনে নিতে অনেকের এত কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছি না। কেন মানুষ এইরকমটা ধরে নিচ্ছে যে সুতোপাতি টিনটিনা টিনটিনকে বিবস্ত্র করছে বা টিনটিনা টিনের ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করছে? শোনো, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভালো মন্দ মিলিয়ে মিশিয়েই একটা মানুষ তৈরি হয়। কারো মধ্যেই না মানে 100% ভালো বা 100% খারাপ থাকতে পারে না। তা এখন যখন সুতোপাতি সঠিক বিষয়বস্তুগুলো তুলে ধরছে, তাহলে আমার মনে হয় তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্রচুর বিপক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা সুতোপাতিকে মানে কি বলবো, সুতোপাতি যেই বিষয়ে কন্টেন্ট করতো তারা তার অপোজিটে কন্টেন্ট করতো, তারা পর্যন্ত সুতোপাতির এই উদ্যোগটাকে প্রশংসা জানিয়েছে। অনেক ক্রিয়েটার আছে, আমি আর নাম নাই বা করলাম। আর সেই জায়গায় দেখতে পাচ্ছি বহু ক্রিয়েটার যারা সুতোপাতিকে পছন্দ করতো, সাপোর্ট করতো, তারা সুতোপাতির ভুল ধরছে। এমন কিছু ভিউয়ার যারা সুতোপাতিকে প্রথম থেকে সাপোর্ট করতো, পছন্দ করতো, তারা পর্যন্ত সুতোপাতির ভুল ধরতে আসছে। নাকি না সুতোপাতি এতদিন পরে এসে টিনটিনা টিনের এগেনস্টে দু চারখানা কথা বলছে। তো ইউটিউবে কি কোথাও এরকম বলা আছে নাকি যে কাউকে ভালোবাসলে শুধু তাকে অন্ধের মতো ভালোই বেসে যেতে হবে, তার ভুল দোষ ত্রুটি তুলে বলা যাবে না? এরমটা মনে হয় কোথাও বলা নেই, কোথাও বলা নেই। আজকে সুতোপাতি আমারও কিন্তু শত্রু নয়, আমিও তার মিটআপে গেছি, যথেষ্ট এনজয় করেছি। কিন্তু মিটআপ থেকে ফিরে আসার পরে না সুতোপাতির কিছু মানে কাজকলাপ আমার ভালো লাগেনি, মানে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। যার দরুন আমি দু চার কথা বলেছি, হ্যাঁ বলেছি। কিন্তু এখন যখন আমি দেখতে পাচ্ছি সুতোপাতি কাজগুলো সঠিক করছে, তাহলে অবশ্যই তো তাকে প্রশংসা করতেই হয়, তাই নয় কি? তো আমার মনে হলো সুতোপাতির ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। তোমরাও একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমার কথায় কোনো ভুল আছে কিনা। যদি তোমাদের মনে হয় যে আমার কথায় কোথাও কোনো ভুল আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।